হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মন মানসিকতাটা ঠিক কয়েকদিন যাবৎ ভালো না। কারণ তোমরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো কেন, কি হয়েছে। বাংলাদেশের সব উচ্চ পর্যায়ের কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। বিষয়টা আমি আজকে তোমাদের মাঝে ক্লিয়ার করে দেব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত, মানে এখন পর্যন্ত কার দোষ বেশি এবং আমার নিজেরও মন্তব্য তোমাদের মাঝে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমার নিজেরটা শেয়ার করি তোমাদের মাঝে। থটস অফ বিল্লালকে প্রথম নিয়ে আমি বলি। থটস অফ বিল্লালকে আমার প্রথম দিক দিয়ে ভালো লাগতো, অ্যান্ড সে তার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগতো। সন্ধে সন্ধে মিলিয়ে এসে বলতো, তার ভিডিওটা এক কথায় ভালো লাগতো। কিন্তু ইদানিং কয়েক মাস যাবৎ তার কাজকর্ম, তার ভিডিও দেখে আমার ঠিক তেমন একটা ভালো লাগছে না। যেমন কিছুদিন আগে বিষয়টা ভাইরাল হয়েছিল যে বিল্লাল তার ফ্যামিলির সাথে একটা ঝামেলা, তার একটা ফুটেজ পাইছি। তারপরে দেখলাম সে একটা পাবলিক প্লেসে বকা দিছে। বিষয়টা তোমরা দেখো। তারপরে আবার দেখলাম তার থেকে অনুপ্রেরণা নিতে 10,000 টাকা করে নিচ্ছে। আবার এখন দেখতেছি সে একটা বই বিক্রি করতেছে। একটা বইয়ের দাম সর্বোচ্চ 200 থেকে 300 টাকা হতে পারে। সেই বইটা তার জনগণের কাছ থেকে তিনি নিচ্ছে 1,000 টাকা। আবার সে নাকি গেঞ্জিও বিক্রি করতেছে, যার দাম সর্বোচ্চ 400 টাকা হতে পারে, সে নিচ্ছে 700 টাকা। এইসব বিষয় ইদানিং আমার ভালো লাগতেছে না, তাই ইদানিং আমি তাকে ফলো করি না, আমি আনফলো করে দিচ্ছি। আগে তাকে দেখলে, তার ভিডিও সামনে আসলে আমি ফলো করতাম তাকে, তার ভিডিও দেখলে একটা লাইক দিতাম, ছোট করে একটা কমেন্ট পারলে করতাম, কিন্তু এখন ভালো লাগে না, বাস্তব। এবং গাইস, তার সাথে তোমাদের বলে রাখতে চাই, ভিডিওটা একটু লং হতে পারে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা বিষয়টা কি। এবং কমেন্ট বক্সে কেউ শুধু শুধু বকাবাজি করবে না। তারপরে গাইস, এবার প্রথমেই আমি কথা বলবো আমাদের জুয়েল ভাইকে নিয়ে। জুয়েল ভাইয়ের মানে কি হলো, সে থটস অফ বিল্লালকে নিয়ে কথা বললো। প্রথমে ভিডিওটা দেখো। আপনারা দেখতেছেন থটস অফ বিল্লাল, হ্যাঁ, খুব কাছের একজন ছোট ভাই। ওর সাথে আমার দেখা করার বেশ কিছু কারণ আছে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের কথা আছে। এখন যেটা চলতেছে যে ও নিজে ওর আইডিটাকে হাইড করে রাখছে শুধুমাত্র মানুষের সিম্পেথি কামানোর জন্য। ভিডিওটা দেখলে বোঝা যায় তাদের মাঝে মানে একটা বন্ধুত্বর মতো সম্পর্ক। এর মাঝে কি এমন হলো যে তারা একে অপরের শত্রুর মতো হয়ে গেল। ভিডিও 1 সেকেন্ড কাটা হবে না, কত রোস্টিং করতে পারো করো। এই বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখাই দাও আমারে, দেখানোর পরে বলো এই বইয়ের দাম 1,000 টাকা কেমন হয়। তুমি কত রোস্টিং করবা করো, আমাকে নিয়ে করো, তাই তো। এই প্রফেশনে না থাকলে আমার সমস্যা নাই, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, পাশাপাশি আমি টিনের ঘরে ঘুমাইছি 6 মাস আগেও। গাইজ, এখানে জুয়েল ভাইয়ের কথা হচ্ছে যে একটা বইয়ের দাম সর্বোচ্চ 200 থেকে 300 টাকা হতে পারে, সেই বইয়ের দাম কিভাবে সে 1,000 টাকা নেয়, এইটা হচ্ছে জুয়েল ভাইয়ের কথা। আর এইরকম সে যদি বইয়ের রেট বাড়াতে থাকে বা এইরকম 1,000 টাকা করে মাত্র কয়েকটা পেজের দাম এত টাকা রাখে, তাহলে তো অতীতে যেসব সাহিত্যিকরা ছিল, যেমন কাজী নজরুল ইসলাম, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, মানে আমাদের দেশের, এদের বইয়ের মানে তাদের মর্যাদা আমাদের কাছ থেকে কমে যাবে। একজন বিখ্যাত একজন ব্যক্তির একটা উক্তি ছিল যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিন্তু এই রকম চলতে থাকলে তো অবশ্যই বই কিনে দেউলিয়া হবে। কারণ একজন কৃষকের একটা দিন মজুরি প্রতিদিন 500 থেকে 600 টাকা, যার 2 দিনে হচ্ছে মানে 1,000 টাকা সামথিং। এই 2 দিনের টাকা দিয়ে যদি সে একটা বই ক্রয় করে, তাহলে তার 2 দিনের মানে কি বাজার সদাই তো থাকে, তাই না? জুয়েল ভাইয়ের মতে আমি একমত যে বইয়ের রেটটা কমানো হোক, তাহলেই ভালো হবে। তার বই আরো অসংখ্য মানুষ নিবে। এবার গাইস, আমরা কথা বলবো নাচা ভাই বিনোদন নিয়ে। নাচা ভাই বিনোদন কিন্তু ইতিপূর্বে আমাদের থটস অফ বিল্লালকে রোস্ট করেছে একটা ভিডিওর মাধ্যমে। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। আচ্ছা বাবা, তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, যদি ভাইরাল না হয়ে পাই আর যদি ভিডিও ভিউ না হয়, ডলার যদি লাখ লাখ না কামে ভাই, পরে কিন্তু দিয়াম। ক্যামেরা ধরছ? হ্যাঁ ধরছি। আমার দেখা যা। আচ্ছা 1 2 3 কর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিস। আচ্ছা 1 2 3।
ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খাওয়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ওকে মানে তুমি চুপবি কিরে কি কইলি? মিউজিকের বি সেজালা গান থাকে না ওখানে কই দিলাম। বন্ধু আরেকটা ধর, আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই, আব্বা সবসময় চাই আমি খেতে খামারি পড়ে রই। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি আব্বার আফসোসের কারণ হতে চাই। ভিডিওটা দেখে বোঝা যায় গাইস, আমাদের এই রাসেল ভাই বিনোদনের তাবিজে বেচছে, বলছে যে তাবিজে বিক্রি। হ্যাঁ, এখানে এই তাবিজ বিক্রিটা বোঝাচ্ছে বইকে, যে থরসব বিল্লাল বইকে বিক্রি করতেছে, বইকে বোঝানো হয়েছে। গাইস এখনো কিন্তু থরসব বিল্লাল নাসা ভাইকে নিয়ে কোনো রিপ্লে ভিডিও দেয় নাই, আর দেবে নাকি এটা আমি তো বলতে পারি না। কিন্তু গাইস সে কিন্তু আমাদের উমর ভাইয়ের ভিডিও রিপ্লে ভিডিও বানিয়েছে, তারপরে আমাদের জুয়েল ভাইয়ের ভিডিও রিপ্লে ভিডিও বানিয়েছে। চলো তাহলে উমর ভাইকে নিয়ে যে রিপ্লে ভিডিওটা বানিয়েছে সেইটা আগে দেখি। এক শয়তানে শয়তান ধরা গর্জন লিখছে, ঠিক আছে? তো তারা তো টেয়া টোয়া কামাবো, আমার নাম দিচ্ছে শয়তান। ইংরেজি কি কে কইতার এবং এই ভিডিওর রিপ্লে কি দিয়েছে উমর ভাইয়ের টিম, সেটাও চলো দেখি। বাপ্তাসি বই লেখমু একটা, পাবলিক রে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। তারপরে আরো আমাদের ব্ল্যাক জয়, আরো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এই থরসব বিল্লালকে নিয়ে রোস্টেড ভিডিও বানিয়েছে। আর অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা, বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। দেখতে হবে না, তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ। তুমি পারবা, তুমি পারবা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন যাবে। হ্যাঁ, হোয়াট এ ফানি। আমার এই শর্ট প্যান্টটা বিক্রি করে দিব। প্রচন্ড দুর্গন্ধ। তাতে কি হয়েছে? থরসব বিল্লাল ভাই যদি তার 100 বছর আগের পুরনো সেই লাল শার্টটা বিক্রি করে। একটা ভিডিও দেখো, সে গান বানিয়েছে তাকে নিয়ে, কি বলবো দেখো। জনি দাদার গর্জন বই যদি কিনতে চান, আমার সাথে সবাই মিলে যোগাযোগ করবেন। আর মাত্র অল্প কিছু বই বাকি আছে, তাড়াতাড়ি কিনে নাইলে খবর আছে। জনি দাদার গর্জন বই যদি কিনতে চান, আমার সাথে সবাই মিলে। আর গাইজ সবাই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের যে থরসব বিল্লালকে রোস্ট করতেছে, এর কারণ হচ্ছে যে সে অনেক পাগলামি করতেছে ভিডিও, তা তোমরা তো সবাই বুঝতেছো, দেখতেছো। তার অনেক ভক্তরাও আছে যারা কিন্তু আমার কথা তারা বিশ্বাস করবে না যে সে পাগলামি করতেছে। হ্যাঁ, তাদের কাছে ওইটাই ঠিক মনে হচ্ছে, কিন্তু সে আসলে পাগলামি করতেছে, কারণ তারা অন্ধভক্ত হয়ে গেছে। এরকম অন্ধভক্ত হলে চলবে না ব্রাদার, তার পাগলামির মাত্রা অতিরিক্ত পর্যায়ে হয়ে গেছে। ইদানিং দেখতেছি আবার কিছু মায়ের বয়সী মানকি মাগিরা তারাও তারকে সাপোর্ট করে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, দেখো তাহলে তার ভিডিওটা দেখো। বিল্লাল নামের একটা লোক আজকে অনলাইনে প্রায় 2 বছর যাবত মানুষের অনেক উপকার করতেছে। এই উপকারটা করতেছে উনি অনলাইনে কিন্তু খুব অল্প দিন আসছে, তারপরে হচ্ছে উনি উপকার করতেছে। আর এদের এই থরসব বিল্লাল বলতেছে এবং তার ভক্তরা বলতেছে, আর যারা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের নাকি খুবই ভিউয়ের অভাব। এর মধ্যে আমাদের মানে সবাইকেই বলতেছে, যারা তাকে তাদের এন্ট্রিতে যাচ্ছে, তাদের এন্ট্রিতে ভিডিও বানাচ্ছে, তাদের সবাই নাকি ভিউয়ের অভাব, এবং সবাইকে তার বাপ বলতেছে। সে এক কথায় বলার চেষ্টা করতেছে সকল কন্টেন্ট ক্রিয়েটার নাকি তার বাপ, মানে সকল কন্টেন্ট ক্রিয়েটারই হচ্ছে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বাপ সে। অনেকের বাবা আমি থরসব বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। এক কথায় সে এটা বলতে চাচ্ছে। হ্যাঁ, বিশ্বাস করো ভাই, তাকে এই কথা শোনার পরে তাকে না বলতে পারছি না। কিভাবে বলতে পারে এই কথাটা? তার নাম নিয়ে নাকি কোনো ভিডিও বানালে তা হচ্ছে ভিউ ব্যবসা। আচ্ছা, আমাদের উমর ভাইকে তাকে উমর ভাইয়ের প্রত্যেকটা ভিডিও মিলিয়নের উপরে হিট করে, প্রত্যেকটা ভিডিও এমনিতে যে কোনো টপিক, সে টপিক না কোনো টপিক না হলেও তার ভিডিও মিলিয়নের উপরে ভিউ হয়। আর সে কোথাকার কি মানে কি বলবো আর।
হ্যাঁ, আবার অনেকেই বলতে পারে ভাই তুমি কি উমরের ভক্ত নাকি? আমি বলবো না, আমি উমরের ভক্ত না, কিন্তু আমি পছন্দ করি তাকে, তার ভিডিও দেখি এবং আমি থরসব বিল্লালের ভিডিও দেখতাম, আমি জুয়েল ভাইয়ের ভিডিও দেখি, কিন্তু যে সে থরসব বিল্লাল এই মুহূর্তে সে এমন কাজ করবে সেটা পছন্দ না, এই জন্য আমার ভিডিওটা বানানো। তার একটা ভিডিও সে বলছে নাকি সে উমরের ফটোই তার ভক্তদের বললে যে উমরের ফটোই সে জুতা মারবে। হ্যাঁ, আমি বলি কি তাহলে কি তোমার ছবি কি ঠিক থাকবে? তোমার অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। তুমি কি বলো? আমি মনে করি তোমার অডিয়েন্স যত স্ট্রং তার থেকে 100% বেশি স্ট্রং হচ্ছে আমাদের উমর ভাইয়ের অডিয়েন্স, 100% শিওর। গাইস, তুমি যদি সুস্থ মস্তিষ্কে ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো বোঝার কথা ভিডিও আমি কি বলেছি, কিসের জন্য কি বলেছি, সম্পূর্ণ বিষয়টা তোমাদের বোঝার কথা। আর গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে চাও এবং কি নিয়ে একটা ভিডিও বানাবো সেইটাও পারলে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব বাটনে ছোট করে একটা চাপ দিয়ে দিও, এটাই। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।